আচ্ছা, অনেকেই বলতেছে যে ফিল্মের যেসব একবারে অরিজিনাল ডিরেক্টর তাদের থেকে যারা নাটক থেকে আসছে তারা নাকি অনেক ভালো সিনেমা বানাচ্ছে, এই ধরনের কথা উঠে এসেছে। বলুক না, তো আসলে তাদেরকে আপনি কি বলবেন? বলুক না, তাদেরকে কি বলবো, তারা আরও ভালো বানাক। আমরা বলবো যে তারা খারাপ। ওরা যদি শোনো বড়াই করে এক দুটা ছবি হিট করে 50টা ছবি সুপার হিট আছে, যারা নাকি এখন করছে তাদের ওই ছবিগুলোর থেকে আমার 50টা ছবি হিট বেশি। আমরা তো নাক দিয়ে বড়াই করে কথা বলি না। ওরা যদি বলে বলো, 2 দিন পরে আর বলতে পারবে না, 2 দিন পরে বলতে পারবে না, সময় আসছে বলুক না। তো যারা নাকি বড়াই করে কথা বলে ইন্ডাস্ট্রিতে, ওরা কোনো মানে চলচ্চিত্রে কোনোদিন রাইজ করতে পারে না বেশি দিন। চলচ্চিত্র এমন একটি জায়গা, এখানে যে বড়াই করবে সেই শেষ। একটা কথা স্পষ্ট বলে দেই, ইন্ডাস্ট্রির মানুষ সিনেমা বানায়, ইন্ডাস্ট্রির মানুষ ওয়েব সিরিজ বানায় না, ঠিক আছে? আমরা সিনেমা বানাই, সিনেমা রিলিজ করি। আমরা ওয়েব সিরিজ বানায়, সিনেমা বানায় রিলিজ করি না। আমরা দর্শকদের জন্য সিনেমা হলের জন্য চলচ্চিত্র নির্মাণ করি এবং ব্যবসার জন্য। এবং ব্যবসা যদি করতে চাই তাহলে দর্শকদের জন্য ভালো একটা জিনিস তৈরি করতে হবে। সিনেমা বানায়, হ্যাঁ, ওয়েব সিরিজ বানায়, লাস্টে বলে না আমি সিনেমা রিলিজ করতে চাই। আমরা ওয়েব সিরিজ বানাই না, আমরা সিনেমা বানাই। আগ্রহ জাগে নাই, যেমন প্রিয়তম রিলিজ হয়েছিল, আমার আগ্রহ জাগছিল, আমি ছবিটা দেখতে যাব, দেখতে গেছি মধুমিতা। এবারও তো শাকিব খানের সাকিব খান দিলীপ কুমারের ছবি আমার পছন্দ না হলে ওটা তো দেখতে যাবো না। দিলীপ কুমার থেকে বড় তো উপমা দেশে কেউ নেই, কুমার রাজ্জাক ভাই থেকে বড় তো কেউ নাই আমাদের দেশে। আমাদের দেশে তো রাজ্জাক ভাইয়ের সব ছবিকে আমরা দেখতে। আমার 11টা ছেলে হইলে 11টা ছেলেই ভালো, যেটা চোর হেডারে ভালো করতে চেষ্টা করি। ওরা আমার ছেলে মানে কি, চলচ্চিত্রগুলো আমাদের ব্লাডে আছে, সবগুলি ছবি চলুক আমি চাই। কারণ সবগুলি ছবি চললে ইন্ডাস্ট্রিতে যার ছবিটা চলবে সে আরেকটা ছবি বানাবে, সেখানে 1-150 লোক কাজ করে উপার্জন করবে। ভাই শাকিব খান তো এবারও আশা করছিল, গতবার প্রিয়তমা দেখবার লিগে আগেই গেছেন আপনি, এবার না। এটা তো শাকিব খান অবশ্যই আশা করছে। বলি এখনো দেখি নাই, আগ্রহ জাগলে দেখবো, এখনো আগ্রহ জাগে নাই। আর আমি দেখলেই কি না দেখলেই কি, আমার জন্য তো দর্শক আসবে না। ওকে, এক মিনিট। এই যে যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আপনাকে নিয়ে, বলতেছে যে ইকবাল ভয়তে আসে নাই, আবারও পালাবে, এই ধরনের কথাবার্তা কিন্তু হ্যাঁ, ওরা যদি বলে যে ইকবাল ভয়ে আসে নাই, সে টাকা লগ্নি করে ছবি বানাইছে, ভয় হোক আর না হোক, ছবিটা এমন জায়গায় মুক্তি দেব যেন আমি আবার 2 পয়সা পাই এবং আরেকটা ছবি বানাই। ওরা যদি বলে ইকবাল ভয় পেয়েছে, ভয় পাইছে, ওরা তো পাগল। 11টা ছবির প্রযোজক, আমি তো বলবো ওরা পাগল, ম্যাড। 11টা ছবির সাথে ছবি আসে, কিন্তু ছবিগুলোতে এমন আহামরি কাস্টিং নাই। ওই আহামরি কাস্টিং কোথায় যে আমি 13টা ছবির সাথে আসবো, এত কনফিডেন্স আমার ছবি চলবে? জিজ্ঞেস করতেছে ছবি কেমন, কেউ বলে খুব ভালো, কেউ বলে মোটামুটি, আবার কেউ বলে বুয়া। আসলে যা ওখানে বলে তো বললাম ছবিটা ভালো যাচ্ছে আমার মনে হয়। এইটা মানে দর্শকরা কেউ খারাপ বলুক, একজন খারাপ বলে 3জন ভালো বলছে, এই 3জন করে গড়ে ওইটার সাপোর্ট বেশি আছে, ছবিটা ভালো যাচ্ছে, এতটুকু জানি।